আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের জন্য বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ এবং রাজস্ব বন্টনের হার বিষয়ে আলোচনা করতে ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা পশ্চিমবঙ্গে আসছেন। বিধানসভার আসন্ন অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ সংক্রান্ত বিলের পাল্টা হিসেবে একটি বিল আনার বিষয়ে ভাবনা চিন্তা করছে তৃণমূল কংগ্রেস। চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 20,000 পেরিয়েছে। জেলাগুলিকে সতর্ক থাকার বার্তা স্বাস্থ্য দপ্তরের। উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতার সূচনা হচ্ছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির মূল পর্বে উঠেছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের জন্য বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ এবং রাজস্ব বন্টনের হার সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা রাজ্যে আসছেন। প্রাথমিক চিকিৎসা, পানীয় জল খাতে অর্থ বরাদ্দ সহ নানা বিষয়ে আলোচনা হবে। আগামী মাসের শুরুতেই কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে মুখ্য সচিব মনোজ পান্ত, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ সচিব প্রভাত মিশ্রর সঙ্গে বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যের জন্য যে অর্থ বরাদ্দ করেছিল তার খরচ নিয়েও কথা হতে পারে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়ার নেতৃত্বে মোট 5 সদস্যের যে ষোড়শ অর্থ কমিশন গঠন করেছে, আগামী অক্টোবর মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে। 2026-27 অর্থবর্ষ থেকে তাদের সুপারিশগুলি কার্যকর করা হবে। বিধানসভার আসন্ন অধিবেশনে কেন্দ্রের ওয়াকফ সংক্রান্ত বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরিবর্তে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল পাল্টে একটি বিল আনার বিষয়ে চিন্তাভাবনা করছে। এই নিয়ে বিধানসভা সচিবালয়, আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। আগামী সোমবার অধিবেশন শুরু হচ্ছে। মঙ্গলবার সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে। এরপর বুধবার এই বিল আনার পরে তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। আগামী শনিবার রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হবে। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা সঙ্গেই রাজ্যের এই আসনগুলিতে উপনির্বাচনের ভোট গণনা। একটি প্রতিবেদন। রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম বন্দি অবস্থায় স্ট্রং রুমের কঠোর নিরাপত্তায় লোকচক্ষুর অন্তরালে রয়েছে। কারা মানুষের সমর্থন পেলেন, কারা বঞ্চিত হলেন, তা জানা যাবে আগামী শনিবার। ভোট পর্বের মতো গণনা পর্ব যাতে শান্তিপূর্ণভাবে মেটে, সেজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মী আধিকারিকরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। লোকসভা বা বিধানসভা ভোটের ধাঁচে উপনির্বাচনেও গণনা কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ভোট গণনার সঙ্গে সম্পর্কিত নন এমন কাউকেই সেই নিরাপত্তা বলয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। গণনা কেন্দ্রের বাইরে 1 কিলোমিটার পর্যন্ত এলাকায় জারি থাকবে 163 ধারা। গণনা পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাওয়ার পথে পুলিশ নদিয়ার কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতুর সামনে তাকে আটকে দেয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন সুকান্তবাবু। পুলিশ তাঁকে এবং কয়েকজন বিজেপি কর্মীকে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এরপর ব্যক্তিগত বন্ডে ছাড়া পান তাঁরা। সংবাদ মাধ্যমের কাছে সুকান্তবাবু পুলিশের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের ডিটেনশন দেখিয়ে অ্যারেস্ট দেখায়নি, না দেখিয়ে পেয়ার বন্ডে সই করিয়ে ছাড়া হয়েছে। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং বেআইনিভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 144 ধারা নাকি আমরা ভেঙেছি, বর্তমানে যেটি 163 ধারা। কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে 163 ধারা লাগু ছিল তার থেকে 70 কিলোমিটার দূরে আমাদের কাঠকে অ্যারেস্ট করে রাখা হয়। আজকে বেলডাঙ্গা আমাদের বাঙালিদেরকে, যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছিল, তাদের চোখ খুলে দিয়েছে। এই গ্রেপ্তারির প্রতিবাদে যুব মোর্চা নেতা তমগ্ন ঘোষ এবং সুবোধ দাসের নেতৃত্বে বিজেপি উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ দেখানো হয় নদিয়ার রানাঘাটেও। এদিকে বেলডাঙ্গার ঘটনায় রাজ্য পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপি রাজ্য সভাপতির বেলডাঙ্গা যাওয়ার পথে আটক হওয়াকে কটাক্ষ করেছেন। মণিপুরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হলেও সেখানে বিজেপি নেতারা কেন যাচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছেন কুণালবাবু। মণিপুরে একের পর এক, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 6 ঘন্টা ধরে, 7 ঘন্টা ধরে, 8 ঘন্টা ধরে, 9 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে, 11 ঘন্টা ধরে, 12 ঘন্টা ধরে, 13 ঘন্টা ধরে, 14 ঘন্টা ধরে, 15 ঘন্টা ধরে, 16 ঘন্টা ধরে, 17 ঘন্টা ধরে, 18 ঘন্টা ধরে, 19 ঘন্টা ধরে, 20 ঘন্টা ধরে, 21 ঘন্টা ধরে, 22 ঘন্টা ধরে, 23 ঘন্টা ধরে, 24 ঘন্টা ধরে, 25 ঘন্টা ধরে, 26 ঘন্টা ধরে, 27 ঘন্টা ধরে, 28 ঘন্টা ধরে, 29 ঘন্টা ধরে, 30 ঘন্টা ধরে, 31 ঘন্টা ধরে, 32 ঘন্টা ধরে, 33 ঘন্টা ধরে, 34 ঘন্টা ধরে, 35 ঘন্টা ধরে, 36 ঘন্টা ধরে, 37 ঘন্টা ধরে, 38
একের পর এক
খুন, জখম, অগ্নিসংযোগ, লুট, সম্পত্তি নষ্ট, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতন সব চলছে। নরেন্দ্র মোদীর ১ মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার। মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় কোথাও একটা প্রভোকেশন তৈরি করা, অমুক জায়গায় তৈরি করা। আরে সুকান্ত মজুমদার তো এমপি, ভারতবর্ষের এমপি, লোকসভার এমপি, তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে? কলকাতা হাইকোর্টের ২ বিচারপতির ভিন্ন মতে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ৯ জনের জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ৯ জনের জামিনের আবেদন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিংহ রায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন খারিজ করে দেন। বাকি ৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করে তিনি। ২ বিচারপতি ভিন্নমত পোষণ করায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি ডিভিশন বেঞ্চ। এর ফলে মামলাটি এখন তৃতীয় কোনো বিচারপতির বেঞ্চে যাবে। অবিলম্বে নিয়োগের দাবিতে চাকরির প্রার্থীরা আজ কলকাতায় মিছিল করে। শিয়ালদা থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশে নিয়োগ হচ্ছে না। নিয়োগের পরীক্ষার তারিখ বদলে দেওয়ারও অভিযোগ করেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। এখন আলু চাষে ইমেস্টো প্রাইমের সাথে সাফল্য লাভ করুন কিলোতে ও কোয়ালিটিতেও। ভালো অঙ্কুরোদ্গম ও সুস্থ নিরোগ গাছ পেতে ইমেস্টো প্রাইম দিয়ে আলু বীজ শোধন করে বীজবাহিত মাটিবাহিত রোগকে পরাস্ত করুন। চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০,০০০ পেরিয়েছে। ১৩ই নভেম্বর পর্যন্ত মশকবাহিত এই অসুখে আক্রান্তের সংখ্যা ছিল ২৩,২২৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে ১৮,১৩৩ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৫,০৯৪ জনের। মরশুমের শুরুর মতো শেষ পর্ব ডেঙ্গি সংক্রমণের সংখ্যার নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর বেশি। এদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রতিটি জেলা শাসকদের ডেঙ্গি নিয়ে সতর্ক করা হয়েছে। উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির রহস্য মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু এবং শুক্লা বিশ্বাসকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়। পূর্ব বর্ধমানের কালনার ১ নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের নতুন গ্রাম আশ্রয়পাড়া এবং ঘুঘুডাঙ্গা এলাকায় আবাস যোজনা তালিকা থেকে যোগ্য প্রাপকদের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামগুলির বাসিন্দারা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। পরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। তাদের অভিযোগ, পাকা বাড়ি রয়েছে এমন মানুষজনের নাম তালিকায় রয়েছে। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে চেয়ে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। মুখ্য সচিব মনোজ পন্তকে লেখা ওই চিঠিতে চিকিৎসকদের নিরাপত্তা, সুরক্ষা এবং হাসপাতালগুলিতে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য চিকিৎসকরা সময় চেয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির উদ্যোগে পুরুলিয়া শহরে শুরু হয়েছে বার্তালাপ কর্মশালা। আজ এর উদ্বোধন করেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি-কে রেড্ডি বলেন, PIB, a unit of an office of Ministry of Information Broadcasting, organizes Vartalabs on a periodic basis so as to have an interaction with the media persons to find out about their problems, improve their skills regarding the new and emerging media, clarify their doubts, to inform them about various welfare and developmental policies that have been undertaken by Government of India so that they reach the last. বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে ডক্টর শ্যামাপ্রসাদী মুখার্জি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। দুই তরুণ পরিচালকের মধ্যে কলকাতায় ইতোমধ্যে মুক্তি পাওয়া ভূতপরি ছবির পরিচালক সৌকর্য ঘোষাল জাতীয় চলচ্চিত্র উৎসবে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। আকাশবাণীকে তিনি জানালেন, এরকম একটা স্বীকৃতি যেখানে প্রায় ৩৮০টার উপরে ভারতীয় ছবি শর্টলিস্ট করা থেকে ২০টা ছবিকে নির্বাচিত করেছে। বাংলা থেকে এতগুলো ছবি থাকা সত্ত্বেও ৩টে ছবি সিলেক্টেড হয়েছে, তার মধ্যে আমাদের ছবিটা। এটা একটা আনন্দের বিষয়। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির মূল পর্বে উঠেছে। কল্যাণী স্টেডিয়ামে আজ বাংলা ও বিহারের মধ্যে গ্রুপ লিগের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। ৪ দলের গ্রুপ পর্যায়ে বাংলা ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে মূল পর্বে পৌঁছল। ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে আজ সৌরাষ্ট্রের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে ১ উইকেটে ১৮৪ রান করেছে। আকশাস গিরি ৮৭ এবং আশুতোষ কুমার ১৮ রানে অপরাজিত আছেন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের জন্য বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ ও রাজস্ব বন্টনের হার বিষয়ে আলোচনা করতে ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা পশ্চিমবঙ্গে আসছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে সূচনা হয়েছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব